বাংলাদেশের যেমন সেরা একজন হাফেজ যান, পুরা পৃথিবী যতগুলো মুসলমান কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রি থেকে একজন সেরা হাফেজ আসেন। ওইখানে প্রায় 100-150 হাফেজে কোরআনদের মাঝে প্রতিযোগিতা হয়, প্রত্যেকের দেশের সেরা। তো 150 হাফেজ 150 দেশের কি সেরা হাফেজ, তাদের মাঝে পুরা পৃথিবীতে একজন হয় বিশ্ব সেরা হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? এই একজনের মধ্যে আমি হলাম আপনাদের ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ইচাইল গ্রামের। আমি তিনবার বিশ্ব জয় করছি। বাংলাদেশে একসাথে 3বার বিশ্ব জয় করা, ফার্স্ট হওয়া, এটার কারো রেকর্ড নাই। খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন যারা ইউটিউব বুঝেন। তো আমাদের কারি আবু রায়হান ভাই আসতেছেন, ওনাকে দেখবেন, ওনার জবান থেকে গজল শুনবেন, তেলাওয়াত শুনবেন, তারপর আখিরি মুনাজাত করে তারপর বাসায় যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি অল্প সময় বয়ান করি, বয়ানের পরে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। যে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনারা প্রত্যেকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ যেন আপনাদেরকে দান করেন। সকলে বলি আমিন। সাউন্ড আরো বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব আমরা প্রত্যেকেই যে মহান রব্বুল আলামিন দারুল কোরআন ইদ্রিসিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুশান কোরআনিক মাহফিল আমাদেরকে শোনার এবং কিছু সময় এখানে এসে বসার তৌফিক দান করে দিয়েছেন। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করছেন। অবশ্যই রব্বে কারিমের আমাদের প্রতি কোনো চাওয়া পাওয়া আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। কয় হাজার? 18,000। এই 18,000 মখলুকাত সৃষ্টি করার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 18,000 মখলুকাতের মধ্যে আমাকে আর আপনাকে সুন্দর করে বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি যে তোকে বানাইছি শুধু শ্রেষ্ঠ আর সুন্দর বানাই নাই, সুন্দর আকৃতি দেই নাই, আমি আল্লাহ তোকে এই সমস্ত পুরো পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ নবী ও রাসূলের উম্মত হিসাবেও তোরে বানাইছি। সুবহানাল্লাহ। এই সব নিয়ামত আল্লাহ কাদেরকে দিছেন? আমাদেরকে দিছেন। পৃথিবীতে সৃষ্টির লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন রিওয়ায়াতে আছে 1.25 লক্ষ, কোথাও আছে 2.5 লক্ষ নবী ও রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু কোন নবী ও রাসূলকে আল্লাহ তাআলা তাদের উম্মতকে এত সুযোগ দেন নাই, এত নিয়ামত দেন নাই জান্নাত লাভের জন্য যত নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছি অবশ্যই একটা নিয়ত, একটা আশা তোমার উপর করেছি এবং একটা আশা নিয়ে তুমি বান্দাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই রে বান্দা, অপর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ তোমাকে যখন বানাইছি পৃথিবীর 18,000 মখলুকাতের চাইতে সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইছি। শুধু আর সুন্দর আকৃতিতে বানাই নাই, তোমাকে সর্বোত্তম করে বানাইছি। সবচাইতে সুন্দর চেহারা দিছি তোমাকে, সুন্দর চেহারা দিছি, সুন্দর জবান দিছি, সুন্দর 2খানা চোখ দিছি। শুধু চোখের জায়গায় চোখটা কেমন দিছি, যেইখানে চোখটা দরকার ওইখানে চোখ দিছি, যেইখানে নাকটা দরকার ওইখানে নাক দিছি, যেইখানে জবানটা দরকার সেইখানে আমি আল্লাহ তোমার জবানটা ফিট করে দিছি, যেখানে হাতটা দরকার সেখানে তোমার হাত দিছি, যেখানে পাটা দরকার বান্দা তোমাকে সেইখানে পাটা ফিট করে দিছি। বান্দা চোখ 2টা দিছি তোমাকে। এই দুনিয়াটা আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি,
ওই সুন্দর সৃষ্টিগুলো তুমি চোখে দেখবা, আমার নিয়ামত দেখে দেখে আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে তুমি বেশি বেশি স্মরণ করবা। তোমার জবানটা দিছি কেন? খারাপ কথা বলার জন্য? জুড়ে বলেন, খারাপ কথা বলার জন্য দিছেনি? না 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 বান্দারে, তোমার জবানটা দিছি বেফাহেশা কোনো কথা বলার জন্য নয়। তোমার জবানটাকে আমি দিছি, তুমি এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা। এই জন্য তোমার জবানটা দিছি, তুমি এই জবান দিয়ে আমার রসুলকে ডাকবা। এই জন্য তোমার জবানটা দিছি, এই জবান দিয়া তুমি মানুষকে ভালো কাজের দিকে ডাকবা, তুমি এই জবান দিয়ে কোরআন পড়বা, তুমি এই জবান দিয়া আমি রব্বে কারিমকে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাকবা। তোমার হাত দুইটা দিছি, হাত দিয়ে ভালো কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য নয়। তোমার দুইটা পা দিছি, তোমার দুইটা পা দিয়ে তুমি ভালো কাজের দিকে অগ্রসর হবা, অপরকে ভালো কাজের দিকে ডাকবা। এই জন্য এই যে এত নিয়ামত দিয়ে আমি তোমার বান্দাইছি রে বান্দা, তুমি বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর স্মরণ না করো, আমি আল্লাহরে ভুইলা যাও রে বান্দা, তাহলে মনে রাখো তোমার দুনিয়াতে থাকাকালীন তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, আমি আল্লাহর নিয়ামত যদি তোমার উপর থেকে উঠাইয়া নেই, তুমি বান্দা দুনিয়াতে ভালো থাকতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর থেকে তার রহমত বরকত উঠায় আনেন, দুনিয়াতে ভালো থাকা যাইবো? সম্ভব? কথা জোরে কর না। তার মানে আল্লাহর নিয়ামত ছাড়া থাকতে পারবেন আপনারা? একটা মিনিটের জন্য যদি জবানটা আল্লাহ অফ করে দেয় কি করবেন? পৃথিবীর কোনো ডাক্তার পারবো নি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারবো নি, পৃথিবীর কোনো মেকার জবানটারে খোলায় কথা বলাইবো, জিব্রাটারে লড়াইবো? আসেনি? আপনার নিঃশ্বাসকে যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই নিঃশ্বাসটাকে আর নতুন করে চালু করার মতো দুনিয়াতে কারো ক্ষমতা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিছি, নিজের দিকে তাকাও, নিজের দিকে দেখো, নিজেকে দেখে দেখে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সেজদা করো। এখন তো নামাজের হালতই আমাদের নাই, আছে? হ্যাঁ, কয়জন দেখা যাবে এখানে ফজরের নামাজ আজকে পড়ছেন? কয়জন আছেন? 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, সবাই পড়ছেন? যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সারা জীবন ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করুন। আমরা যারা পড়ি নাই, আল্লাহ পাক যেন আমাদেরকে আগামীকাল থেকে ফজরের নামাজ প্রতিদিন যতদিন বেঁচে থাকবো ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করুন। নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেয়, উলামায়ে কেরাম বলেন, রাসূলের হাদিস, আল্লাযীনা তারাকুস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। শুধু ফজরের নামাজ যে বাদ দিয়া দিছে সে তো কাফের হয়েই গেছে, নামাজ যে ইচ্ছা করে বাদ দিয়ে দেয় সে তো কাফের হয়ে যায়। কিন্তু এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন ব্যক্তি যে নামাজ পড়ে শেষ ওক্তে যায়া, কোন ওক্তে? শেষ ওক্তে যায়া নামাজ পড়ে। কেমন নামাজ? আল্লাহু আকবার কোন রকম বলে, দ্রুত
কেরাত পরে দ্রুত তসবি পরে কোন রকম নামাজটা শেষ করে শুধুমাত্র কি বুঝাইলো, নামাজ পড়ছি। আল্লাহ বলতেছেন এমন নামাজের আমার প্রয়োজন নাই, এমন নামাজের আমার দরকার নাই। নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবেই পড়তে হবে, যেমন ভাবে আমার রসুল নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। আপনি যখন সাহাবীদের মতো নামাজ পড়তে পারবেন, আপনার জীবনের রংটা হবে সাহাবীদের জীবনের রঙের মতো। আমার আপনার দাড়িটা হওয়া দরকার সাহাবীদের দাড়ির মতো।